আপনারা জানেন যে বাংলাদেশে কি অবর্ণনীয় কষ্টের মধ্যে আমাদের সনাতনী হিন্দু সম্প্রদায় আছে। যখনই বাংলাদেশের আক্রমণ নিয়ে কিছু বলা হয়, মুখ্যমন্ত্রী থেকে তার যত কর্মচারী আছে একটা কথাই বলে, এটা দিল্লির বিষয়। এটা দিল্লির বিষয় নয়, এটা হিন্দুদের বিষয়। এটা দিল্লির বিষয় নয়, এটা সনাতনীদের বিষয়। এটা দিল্লির বিষয় নয়, এটা বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের বিষয়। তাই আমাদের এই বাংলাতে শুধু ধর্মীয় কারণে কংগ্রেসের দ্বিজাতি তত্ত্বে দেশভাগের ভুল সিদ্ধান্তের জন্য অদ্যবধি 2.5 থেকে 3 কোটি বাঙালি হিন্দু, মতুয়া সমাজ, রাজবংশী সমাজ সহ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারত ভূমিতে আসতে বাধ্য হয়েছে। আমরা দুটো কারণ আমরা জিজ্ঞেস করতে চাই। একটা হচ্ছে 1947 সালে যখন দেশ ভাগ হয়েছে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিমদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য ভারত। আমাদের হিন্দুরা কেন অত্যাচারিত হবে শুধুমাত্র তারা গলায় কণ্ঠে মায়েরা শাখা পলা সিঁদুর রাখার জন্য? কেন হিন্দুরা জয় শ্রীরাম হরে কৃষ্ণ হরে হরে মহাদেব বলার জন্য কেন তারা নিপীড়িত বঞ্চিত হবে? কেন ধুতি পরার জন্য, সিঁদুর পরার জন্য হিন্দু পুরুষ বা নারীরা তারা কেন আক্রান্ত হবে? কেন বাড়িতে তুলসী মঞ্চ থাকলে তার বাড়িতে আগুন দেওয়া হবে, লুট করা হবে? আমরা জানতে চাই এখান থেকে। তাই আমরা বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আছি। আমরা অত্যন্ত ব্যথিত, লজ্জিত যে ওপারের মোল্লা ইউনূসের নেতৃত্বে, সুদখোর ইউনূসের নেতৃত্বে একটা মৌলবাদী জঙ্গিদের সরকার তৈরি হয়েছে। এই সরকার ওখান থেকে শুধুমাত্র হিন্দুদের নিধন করা বা 600 মন্দির ভাঙা নয়, তারা হিন্দুদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে চায়। আপনারা শিক্ষিত মানুষ, যদি 47 সালের পরে 51 সালের জনগণনা হিসাব করেন তাহলে দেখবেন আমাদের দেশে কিভাবে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে আমাদের এই রাজ্যেও। ঠিক একইভাবে বাংলাদেশে যখন পাকিস্তান ভারত তৈরি হয় তখন 33% হিন্দু ছিল পূর্ব পাকিস্তানে। যখন বাংলাদেশ 71 সালে ভারতবর্ষের আর্মিরা, ভারতবর্ষের বিএসএফ, ভারতবর্ষের 17,000 সেনা আত্মবলিদান দিয়ে 30 লক্ষ বাঙালি তার আত্মবলিদান দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে কাড়িয়ে আনা হয়। সেই সময়কালে 71 সালে, আজ থেকে 53 বছর আগে, সেখানে 22% হিন্দু ছিল। আপনি যদি আজকের বাংলাদেশে খবর নেন তাহলে 7.5% হিন্দু আজকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে। আজকে 5ই আগস্টের পরে 600 মন্দির ভেঙেছে। চিন্ময় প্রভুর অপরাধ কি? আমরা সনাতনীরা নানাভাবে বিভক্ত। এখানেও যেমন কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ সিপিএম, নানাভাবে বিভক্ত, তেমনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এভাবে বিভক্ত। আমরা নানা সাবকাস্টে বিভক্ত। তিলি, তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, তফসিলি, নানাভাবে বিভক্ত। আমরা কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, কেউ ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত, কেউ ইস্কনের দীক্ষিত, কেউ গৌড়িয়া মঠের দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কেউ লোকনাথ বাবা ব্রহ্মচারীর দীক্ষিত। আমাদের এই যে বিভক্ততা, আমাদের যে বঞ্চিত জনগোষ্ঠী, এর সুযোগ নিয়েই ওরা আমাদের উপর দমন পীড়ন করে আমাদের অস্তিত্ব শেষ করে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর একটাই অপরাধ, তিনি সমস্ত সনাতনীদের বলেছিলেন নিজের নিজের পরিচয় রাখুন, কিন্তু সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হন। এই কাজটা তিনি করেছিলেন। চট্টগ্রামে 10 লক্ষ লোকের সমাবেশ,
রংপুরে 5 লক্ষ লোকের সমাবেশ, গোটা বাংলাদেশ জুড়ে তিনি সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করে এই জিহাদি শক্তির বিরুদ্ধে, এই মৌলবাদের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই পাকিস্তানের নাতিপুতিদের বিরুদ্ধে, এই রাজাকারদের বিরুদ্ধে, এই হাজারি মাদ্রাসা যারা চালায় তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাই তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। শুধু নয়, তাকে প্রসাদ, আপনারা অনেকেই বৈষ্ণব সমাজের সঙ্গে যুক্ত, কার্তিক মাস পালন করেন, দামোদর মাস। আপনারা জানেন বৈষ্ণবদের ঠাকুরকে পুজো দিয়ে প্রসাদ দিয়ে সেই প্রসাদ খেতে হয়, নিজের হাতে রান্না করতে হয়। আজকে উনার বৈষ্ণব ভক্তরা যারা প্রসাদ দিতে গেছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। এখন তো আমরা যা শুনছি তাতে উনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। আমরা এই তরুণ সন্ন্যাসী তার জন্য রাধা মাধবের কাছে প্রার্থনা করছি। আমরা বিশ্ব সমাজের কাছে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন। এগিয়ে এসে আপনারা সবাই মিলে আমেরিকা, ইসরায়েল, ভারত যারা মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেন, যা করার দরকার সেই কাজটা করুন। কারণ এরা রাজনৈতিক বা কূটনৈতিক পদ্ধতিতে থামার লোক নয়। এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয়, যে ভাষায় কথা বলে একটা সময় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আফগানিস্তানে তালিবানকে ধ্বংস করা হয়েছিল, ওসামা বিন লাদেন ধ্বংস হয়েছে, ইসরায়েল যেভাবে ভিতরে ঢুকে হামাসের প্রধানকে খতম করে দিয়েছেন, ঠিক একইভাবে বাংলাদেশের এই অর্বাচীন জঙ্গিগুলোকে, অবৈধ সরকারকে উৎখাত করার জন্য বিশ্ব সমুদায় এগিয়ে আসবেন, এটা আমরা আবেদন করব। আমাদের পরিচয় আমরা বিজেপি করি, আমাদের প্রথম পরিচয় আমরা সনাতনী এবং ভারতীয়। আমরা ঘরে বসে থাকতে পারি না। আমাদের যুদ্ধ করার বা অস্ত্র নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু গণতান্ত্রিক ভাবে সীমান্তের বর্ডারে দাঁড়িয়ে, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সামনে দাঁড়িয়ে এবং প্রত্যেক দিনই রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত হিন্দুদেরকে সঙ্গে নিয়ে আমরা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামছি। এটা আমরা যদি না করি, আমরা যদি ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় করি, তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারবো না। তাই আজকে আমরা অন্য জায়গার সাথে সাথে এখানেও পথে নেমেছি। আমাদের গোরখপুর মহন্ত পীঠের মহারাজ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি এই জন্য বলেছেন হরিয়ানা ভোটের আগে যে বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো নেক रहेंगे। অর্থাৎ বাংলা করলে এটাই দাঁড়ায়, আমরা যদি বিভক্ত হই আমাদেরকে কাটবে, আমরা যদি এক থাকি ভালো থাকবো। একইভাবে হিন্দু হৃদয় সম্রাট, যার প্রধানমন্ত্রীত্বে 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যাতে আমরা 2024-এর 22 জানুয়ারি রামলালার জন্মস্থানে রাম মন্দির পেয়েছি এবং পৃথিবীর সব রেকর্ড ভেঙে দিয়ে 13 কোটি দর্শনার্থী, এক বছর এখনো হয়নি, 22 জানুয়ারি হবে। 13 কোটি দর্শনার্থী তারা রাম মন্দির দর্শন করে আজকে পৃথিবীর মধ্যে রেকর্ড হয়েছে। সেই নরেন্দ্র মোদীজি কি বলেছেন, এক रहेंगे তো সেফ रहेंगे। অর্থাৎ আমরা যদি সনাতনীরা, জনজাতিরা ঐক্যবদ্ধ থাকি, তাহলেই কেবলমাত্র আমরা সুরক্ষিত থাকব। তাই আমাদের গ্রামে গ্রামে নানা কমিটি আছে, নানা ক্লাব আছে, নানা সংগঠন আছে, কিন্তু আমার মনে হয়েছে বাংলার হিন্দুদের সময় এসেছে তাদের ধর্মরক্ষা কমিটি তৈরি করার জন্য। কারণ ওপারের ইউনুস যাহা, এপারের মমতাও তাহা। ওপারের ইউনুস যা করছে, এপারের মমতা, তার পুলিশ, তার গুন্ডারা একই কাজ করছে। 2024 সালে দুর্গা পূজাতে ফালাকাটাতে মণ্ডপ আক্রমণ হয়েছে, বলছে শঙ্করধ্বনি, উলুধ্বনি করা যাবে না। মারা প্রতিবাদ করেছে, বলছে লাখ লক্ষ্মীর ভান্ডার, আগে ধর্ম পরে অন্য কথা, ধর্ম রক্ষতি রক্ষিত, গীতাতে যা বলে গেছে। একইভাবে গাড়ি দিচ্ছে, ঢুকে পড়ে বলেছে মাইক বন্ধ করো, আমাদের এলাকা, তোর বাপের এলাকা।
আমি ওই মন্দিরে ঢুকে আরতি করে এসেছি মা দুর্গাকে ওদের বুকের উপরে দাঁড়িয়ে। শ্যামপুর হাওড়াতে বিসর্জনের দিন 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। কালী পুজোতে কলকাতার রাজাবাজারে আমাদের কালী ঠাকুর ভেঙেছে এবং আমাদের ওখানে অত্যাচারিত হয়েছে মানুষ। কার্তিক পুজোতেও ছড়েনি। বেলডাঙ্গাতে 50-এর বেশি মন্দির আক্রান্ত হয়েছে, প্রচুর মানুষ আহত হয়েছে, প্রচুর দোকান লুটপাট করা হয়েছে বেলডাঙ্গাতে কার্তিক পুজোতে। তাই এ বাংলায় আমরা কেউ সুখে নেই, ধর্ম পালনের অধিকার নেই। আজকে এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মমতা ব্যানার্জি তো মুখ, মমতা ব্যানার্জি তো মুখোশ, আসল মুখকে জনাব ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, জাভেদ খান। সিদ্দিকুল্লাহ চৌধুরী ইউনুসকে সমর্থন করছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড় কাণ্ডে বোমা বিস্ফোরণে জঙ্গিদের সমর্থন করেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সিএএ কে এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন। এখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে গোটা বাংলাতে আগুন লাগানোর জন্য উস্কানি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর ফিরহাদ হাকিম তিনি তো বহু গুণে গুণান্বিত। কি বললেন? পাকিস্তানের সাংবাদিককে এনে মোমিনপুর ইকবালপুরে গিয়ে বললেন ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়। তিনি কি বললেন? তিনি উর্দু কমিটির একটা অনুষ্ঠানে গিয়ে বললেন আমি সেদিন খুশি হব যেদিন উর্দুতে পশ্চিমবাংলায় 50% লোক কথা বলবে। তিনি কি বললেন? একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বললেন আমার ধর্মে জন্মগ্রহণ করে আমি সৌভাগ্যবান, যারা আমার ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যশীল। অর্থাৎ তিনি তার ধর্ম দাওয়াতে ইসলামে আমন্ত্রণ করলেন আপনাদের সকলকে। বাংলাদেশে তাই হচ্ছে। রতন মজুমদার সরকারি কর্মচারী, তাকে বলল যে চাকরি ছাড়বে না ধর্ম ছাড়বে। সে অভাবী লোক, তার ছেলে মেয়ে পরিবার আছে, বলবে আমি ধর্ম ছাড়লাম। তার নোটারি করে তার নাম এখন হয়েছে শেখ শফিউল্লাহ রতন মজুমদার। এখানেও ফিরহাদ বলছে আসুন আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আমার ধর্মে আসুন। আমার কথা নয়, জনাব ফিরহাদ হাকিমের কথা টিভিতে আপনারা শুনেছেন। এরপরেও তৃণমূলের মিছিলে হিন্দুরা যায়, আমার লজ্জা লাগে, দেখতে খারাপ লাগে, লজ্জা লাগে যে আপনারা ধর্মটাও পরিবর্তন করে দেবেন। কয়েকদিন আগে জনাব ফিরহাদ হাকিম আবার বললেন বেপরোয়া, বললেন ভারতে আমরা 17%, পশ্চিমবঙ্গে আমরা 33%। জানলেন কি করে আপনারা 33%? 2011-তে লাস্ট জনগণনা মুসলিম কত? বাংলায় 27%। আর উনি বলছেন 33%। হ্যাঁ আমরাও চোখে দেখতে পাচ্ছি। 33 কেন, 35% ওরা হয়ে গেছে। তিনি বলছেন জনসংখ্যা এমন বাড়াও যাতে এর রাজ্যেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাই। তাহলে কি হবে বন্ধু? তখন সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা থাকবে? থাকবে না। তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। তখন মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে লাথি মেরে সরিয়ে এই ফিরহাদ, সিদ্দিকুল্লাহ, জাভেদ, হুমায়ুনরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী হবে, তোমরাও যাও ভাগো। এই জায়গায় আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই লড়তে হবে। 15ই ডিসেম্বর এর আগেও আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছি। 15ই ডিসেম্বর একটা সমবায় ব্যাংকের ভোট ছিল, আমরা দলগতভাবে নির্বাচনে লড়িনি। আমি তো 96 থেকে ডেলিগেট, 99, 2006 থেকে ডাইরেক্টর, 2009 থেকে চেয়ারম্যান। আমার সময় ব্যাংক অনেক উত্তরণে গেছে, যেহেতু তৃণমূলে থাকাকালীন বা তৃণমূল জন্মের আগে থেকেও আমি ব্যাংকে ছিলাম নির্বাচিত। আমি 2020 সালের পরে বিজেপিতে যোগ দেওয়ার পরে আমি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি, যাতায়াত করিনি, আমার প্রয়োজন নেই। কারণ এই রাজ্যটাকে বাঁচাতে হবে, এটাই আমার মূল লক্ষ্য। আমি নিজে ভোট দিতে যাইনি, অংশীদার, আমি ভোটার। আমরা লড়িনি, কিছু মিডিয়া আছে চটি চাটে বিজেপিকে হারিয়ে দিয়েছে, বিজেপি হেরেছে। আরে ভাই ভোট হয়নি,
করতে দেয়নি। রামনগর কলেজে এই প্রভাত বাবু সহ আমাদের এই বোনেরা কিভাবে মার খেয়েছে আপনারা নিজেরা দেখেছেন। আপনি বলুন, প্রণব বাবু, প্রণব কর মহোদয় যারা আছেন তাদেরকে আমি প্রশ্ন করি, দ্বিজেন গিরি বাবু, আপনারা অনাদি বাবুরা গত হয়েছেন। আমি যারা এই ব্যাংকের সঙ্গে আর্থিকভাবে যুক্ত, বলুন এই ভোট কখনো দেখেছেন আপনারা? কখনো দেখেছেন? আগে ব্যাংকের ভোট হতো ব্যাংকের শাখাতে, আগে ব্যাংকের ভোট উৎসবের মতো হতো। শুনতে পাচ্ছেন নাকি ইন্দু বাবু? শুনতে পাচ্ছেন নাকি নিতাই বাবু বড় নেতা পিডাব্লিউডির জায়গা বেছে দিয়ে স্টল বানিয়েছিলেন, এখন পিডাব্লিউডি বলছে ভেঙে দিতে। মাল তো তুলে নিয়েছেন, আপনার এমএলএ কেও তো ভাগ পাঠিয়ে দিয়েছেন, ব্যবসাপত্র তো হয়ে গেছে। এই নির্বাচন কেউ দেখেনি। দুটো ক্যালেন্ডার, একটু আপ্যায়নের ব্যবস্থা থাকতো, কোন দলের ঝান্ডা থাকতো না, প্যানেল দিত সবাই। তখন বামের সঙ্গে বাম পলিটিক্যালি লড়তো না, তারা একটা প্রগতিশীল নাম দিয়ে প্যানেল করত আর অফিসিয়াল প্যানেল থাকতো। দীর্ঘদিন প্রণব বাবু নেতৃত্ব দিয়েছে, অমল সার বাবু, অনাদি দাস বাবু, দ্বিজেন বাবু, প্রয়াত লালচাঁদ আলী শাহ বাবু, এরা সবাই থাকতো। এই ইতিহাস অন্য ইতিহাস। আবার বিরুদ্ধে প্রগতিশীল নাম দিয়ে গিরিশ রাউত বাবু লড়ত, আশিস মহাপাত্র বাবু লড়ত, রোহিণী দাস মহাপাত্র লড়ত, রোহিণী করণ বাবুরা লড়ত। এই ইতিহাস ছিল। কিন্তু এবারে রামনগর কলেজ পাড়ায় ভোট নিয়ে গিয়ে পুলিশকে দিয়ে দরজা খুলিয়ে শত শত ছাপ্পা মারালেন। কাদের দিয়ে? ব্যাংকের যে রেজিস্টার আছে, শেয়ার হোল্ডার, আমি তো দীর্ঘদিনের চেয়ারম্যান, সেই রেজিস্টারের সইর সঙ্গে ব্যালটের চেক মুড়ির সই মিলবে? একটা সই মিলাতে পারবেন? মিলবে না। তাই যাদেরকে জোর করে হারানো হয়েছে দিব্যেন্দু সরকার, তারা কলকাতা হাইকোর্টে গেছে। হাইকোর্ট সমস্ত কাগজ, সিসিটিভি, সুপ্রিম কোর্টের নির্দেশে, আর ব্যালটের চেক মুড়ি আর রেজিস্টার খাতা সব সিজ করেছে। ছাড়া হবে না। আর আপনাদের এতে লাভ হবে না। 22-এ কাঁথি লুট করেছেন, কাঁথি পুরসভা, আমার বাড়ির বুথ লুট করেছেন আপনারা, আপনাদের মুসলমানদের দিয়ে লুট করিয়েছেন পুলিশ সঙ্গে থেকে। আমি উইটনেস। তারপরে 24-এ কি হয়েছে? কাঁথি পুরসভার 21টা ওয়ার্ডে 19টাতেই পদ্ম ফুল ফুটে গেছে। আমাদের প্রার্থী হাজার হাজার ভোটে এগিয়েছে। রামনগরকে হেরে আছেন আপনারা। কোপারেটিভ ব্যাংকে যা অপকর্ম করেছেন, সেই আপনার মাননীয় দ্রৌপদী মুর্মুকে খারাপ কথা বলা অথবা ফরেস্ট অফিসারকে হুমকি দেওয়া, আপনাদের স্বনামধন্য নবরত্নের এক রত্ন প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক, তিনি দাঁড়ান আর তার পুত্র দাঁড়ান অথবা মমতার অন্য কোন কর্মচারী দাঁড়ান, 12,000-এ 24-এ হারিয়েছি, 24,000-এ 26-এ হারাবো। এই আসন নরেন্দ্র মোদীর আসন। এই আসন হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। এখানে আপনারা কোনো কাজ করেননি। দীঘা তমলুক রেলপথ বরি খান চৌধুরী নারকেল ফাটিয়েছিলেন, নীতিশ কুমারজি উদ্বোধন করেছেন, শিশির বাবুর প্রচেষ্টা ছিল। পরবর্তীকালে এই ফ্লাইওভার দমকল কেন্দ্র যেটুকু হয়েছে বাম আমলে হয়েছে, আপনাদের আমলে হয়নি। আর যেটুকু কাজ হয়েছে, এই আলো লাগানো বলুন, রাস্তা করা বলুন, ডিএসডি এর আমলে সব শিশির বাবুর চেয়ারম্যানের নেতৃত্বে, তার সভাপতিত্বে হয়েছে। তারপরে 4 বছরে একটা ইটা কোথাও আপনারা পোতেননি, একটা বাল্ব কেটে গেলে লাগাননি, আর রাস্তাঘাট ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আপনারা কাজ করেননি, কাজ করতে জানেন না। উল্টে সুশান্ত পাত্রদের মতো, অম্বিকা জানাদের মতো যারা ভাঙা সাইকেল চড়ত, গ্যাটিস লাগানো, টিউব লাগানো সাইকেল, আর বিড়িকে 3 বার নিভিয়ে নিভিয়ে খেত, তারা
এখন 100 কোটি 150 কোটি 200 কোটির মালিক। তাজপুর মন্দারমণি থেকে শঙ্করপুর হয়ে দীঘা উদয়পুর পর্যন্ত আপনাদের লোকেরা লুট করেছে আর পরিবারের লোকেদেরকে সাদা খাতায় চাকরি দিয়েছে। রামনগরের কোনো উন্নয়ন হয়নি। রামনগরের নেতা যদি কেউ থেকে থাকেন তিনি প্রয়াত বলাইলাল দাস মহাপাত্র। আপনারা নেতা নন। স্বাভাবিকভাবে আমরা আপনাদেরকে অনেকটা সাফ করেছি। সেমিফাইনালে হেরেছেন আর ফাইনালে হারিয়ে এই অপরূপ বঙ্গোপসাগরের তীরে থাকা রামনগরকে আমরা সম্পূর্ণ গেরুয়াময় করব, জিহাদিদের হাত থেকে বাঁচাবো। অধিমায়কের রতনপুরে গিয়ে দেখবেন কিভাবে রোহিঙ্গারা বসতি গেড়েছে। দেখবেন দীঘার চিত্র কি করে চেঞ্জ করছে। এত লোক কোথা থেকে আসছে, কারা দীঘাতে দখল নিতে চায় দেখবেন। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি একটা জালি হিন্দু। আপনি জগন্নাথ মন্দিরের নাম করেছেন, তৈরি করেছেন। আপনি কেন আপনার সরকারি টেন্ডারে লিখেছেন জগন্নাথ ধাম কালচারাল সেন্টার? কেন সরকারি কাগজে শ্রী জগন্নাথ ধাম টেম্পল লিখতে পারেন? কারণ শুনে রাখুন, যত খুশি ভাস্কর্য করুন, স্থাপত্য করুন, আমার বা আমাদের কোনো আপত্তি নেই। 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধাম দুটো হয় না, পুরী ধাম বদলানো যায় না। আপনি করুন। আপনি এখন হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে আপনি এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। না, হবে না। আপনাকে সবাই চিনে ফেলেছে। আমরা রাম মন্দির গড়েছি রাজ্য কেন্দ্র সরকারের টাকায় নয়। আমরা 2,500 কোটি টাকা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়ে হিন্দুদের টাকায় তৈরি করেছি। আর আপনি এখানে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার লিখেছেন টেন্ডারে, আর হেলিকপ্টার করে এখানে এসে বলছেন জগন্নাথ মন্দির করলো। আচ্ছা, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, অক্ষয় তৃতীয়া আপনি উদ্বোধন করুন। স্থাপত্য করেছেন, ভাস্কর্য করেছেন। আপনি সেদিন বলছিলেন প্রেসে যে এখানে প্রসাদ পাওয়া যাবে, এখানে প্রত্যেক দিন পুরী ধামের মতো ধ্বজ চেঞ্জ করা হবে। আচ্ছা মাননীয়া, আপনি জানেন কি পুরী ধামে সনাতনী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ আছে? জানেন তো? আপনি এটা লিখতে পারবেন তো? পারবেন লিখতে? দাও, দম আছে? অপেক্ষায় থাকলাম অক্ষয় তৃতীয়ার দিনে। আর দীঘাতে আমি বড় কর্মসূচি নেব মকরের পরে নেব, এবং আমার সঙ্গে জগন্নাথ দৈতাপতিজির কথা রয়েছে। পুরী ধামে কিছুদিন আগে এসেছিলেন, তিনি রামনগর বা দীঘাতে একটা বড় ধর্মসভা করবেন। শ্রী জগন্নাথ দেব, মাতা সুভদ্রা, শ্রী বলরামকে সামনে রেখে সেই ধর্মসভা হবে ধ্বজ নিয়ে, শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে। আপনারা সেখানে সবাই আসবেন, তাদের মুখ থেকে আপনারা তাদের সুবচন শোনার জন্য। আমার সঙ্গে কথা হয়েছে, তিনি আসবেন এবং আপনাদের কাছে মিলিত হবেন। সবাই ভালো থাকবেন, এক থাকবেন তো? এক থাকবেন তো? দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু চিন্ময় কৃষ্ণ প্রভু প্রণাম, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি চাই। আমি অরূপ বাবুকে বলবো ধন্যবাদ দিয়ে সভা শেষ করতে। আজকে ঠান্ডাও আছে এবং অনেক বেলাও হয়েছেন, আমি লম্বাও বক্তৃতা করেছেন।